আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, বৃহস্পতিবার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রায় চুপিসারে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী মানস ঘোষ। এদিন দলের হাতে গোনা কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। উপনির্বাচনের অন্য দুই প্রার্থী মোহিত সেনগুপ্ত এবং কৃষ্ণ কল্যাণী বুধবারই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন, কিন্তু বৃহস্পতিবার দলের সংখ্যাগরিষ্ঠ অংশ এবং সংবাদ মাধ্যমকে অন্ধকারে রেখেই মানসবাবুর এই মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। দলীয় গোষ্ঠী কোন্দল যেভাবে বিজেপি শিবিরে অস্বস্তি বাড়াচ্ছে, তাকে ধামাচাপা দিতেই বিজেপির রণকৌশল বলে অনুমান রাজনৈতিক মহলের। বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ পৌরসভা অন্তর্গত দেবীনগর বাজার এবং তৎসংলগ্ন এলাকায় প্রচার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আগামী 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী সবকটি রাজনৈতিক দল। এদিন কৃষ্ণবাবু দেবীনগর বাজারে গিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে ভোট প্রার্থনা করেছেন। রায়গঞ্জ পৌরসভা প্রশাসক সন্দীপ বিশ্বাস, স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর অভিজিৎ সাহা, অসীম অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব এদিন তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে অংশগ্রহণ করেন। ভালো সাড়া পেয়েছে, মানুষ নিজেদের উৎসাহ দেখিয়েছেন। হ্যাঁ, সাধারণ মানুষ এবার বলছেন এটা রাজ্যের ভোট আছে, এর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আছে, তো তৃণমূল কংগ্রেসই এই এলাকার উন্নয়ন করতে পারবে। যে হিসেবে মানুষ সাড়া দিয়েছেন, উৎসাহিত হয়েছেন, তাতে নিশ্চিত এবার আমাদের তৃণমূল কংগ্রেসের খুব ভালো ফল হবে, এর নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। নর্থ বেঙ্গল পিপলস পার্টির হয়ে বুধবার মনোনয়নপত্র জমা দিলেন বলরাম চক্রবর্তী। স্থানীয় মন্দিরে গিয়ে পুজো দিয়ে অনুগামীদের উপস্থিতি ঢাক বাজিয়ে কর্ণজোড়া মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। উল্লেখ্য, বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত বলরাম বাবু। জুনিয়র ফুটবলারদের কথা মাথায় রেখে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে জুনিয়র ফুটবল লিগ। অনূর্ধ্ব 15 ফুটবলারদের সামনের সারিতে নিয়ে আসতে জেলা ক্রীড়া সংস্থার এমন উদ্যোগ। বৃহস্পতিবার স্বর্গীয় রথীন্দ্রনাথ সরকার জুনিয়র ফুটবল লিগ পরস্পরের মুখোমুখি হয় রায়গঞ্জ স্পোর্টস ক্লাব এবং ছত্রপুর জুনিয়র একাদশ। এদিন লিগের খেলায় 2-0 গোলে ছত্রপুর জুনিয়র একাদশের বিরুদ্ধে জয় পায় রায়গঞ্জ স্পোর্টস ক্লাব। স্পোর্টস ক্লাবের পক্ষে গোল দুটি করেন জয় বর্মন এবং দেবরাজ বর্মন। 4টি জুনিয়র ফুটবল দলকে নিয়ে লিগ ফরম্যাটে চলবেই ফুটবল প্রতিযোগিতা। লিগ টেবিলে পয়েন্টের শীর্ষে থাকা দল চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করবে। এদিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পেয়েছেন রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের ফুটবলার দেবরাজ বর্মন। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।